দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 1, 2, 3 জানুয়ারি 2025 যেই মাঠে আয়োজন হবে, ঠিক সেই মাঠে একেবারে স্টেজের সামনে তথা মঞ্চের সামনে। আর এখান থেকে আমরা আপনাদেরকে আজ পর্যন্ত আমাদের মাহফিলের যে কার্যক্রম সমাপ্ত হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আপনারা জানেন যে আদ-দ্বীন ফাউন্ডেশন এই আয়োজন করেছে তাফসিরুল কোরআন মাহফিলের। এই আয়োজনকে কেন্দ্র করে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো 3 দিনব্যাপী থাকছে ইসলামী বইমেলা। ইসলামী বইমেলা 3 দিনব্যাপী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, যেটা আমাদের প্রথম গেটের ডান পাশে। আপনারা এসেই কিন্তু ইসলামিক বইমেলা দেখতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা আজ পর্যন্ত আমাদের কার্যক্রমের বিষয়গুলো জানার চেষ্টা করি। আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন আমার ডান পাশে এই মাহফিলের অন্যতম সমন্বয়ক, যিনি আমাদের সকল আলেম ওলামার সাথে যোগাযোগ রাখা, দাওয়াত দেওয়া এবং তারা কি খাবেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব কিছু মেইনটেন্স যার হাতে রয়েছে আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের শ্রদ্ধাভাজন উস্তাদ, আমাদের প্রিয় ভাই কারি মাওলানা হাফেজ সাইদুল ইসলাম আমার ডান পাশেই দাঁড়ানো। আমার সাথে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী এবং আর একজন আলেমে দ্বীন, গোটা বাংলাদেশে আলোচিত মুখ জনাব মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, এবং পিছনে আমাদের আরও একজন ভাই রয়েছেন। তো আমরা সবার কাছ থেকে একটু একটু করে জানার চেষ্টা করব। আমি প্রথমে যেটা জানাবো সেটা হলো, আপনারা খুলনা, ঢাকা কিংবা কুষ্টিয়ার দিক থেকে যদি আসেন, তাহলে আসার পরে আপনাদের আসতে হবে চাষড়া মোড়ে। চাষড়া মোড়, এটা হলো আপনাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে চাষড়া মোড়, এবং সেখানে পুলের হাট আদ-দ্বীন মেডিকেল কলেজ। আর এই 3 দিন আপনারা আসলেই বুঝতে পারবেন যে মাহফিলটা কোথায় হচ্ছে। আপনাদের গাড়িগুলো পার্কিং করিয়ে দিবে আমাদের স্বেচ্ছাসেবক এবং আমাদের কোম্পানির যারা, তারা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিক থেকে আসা গাড়িগুলো পার্কিং করাবেন। এবং সবচেয়ে সহজ যদি বলি সেটা হলো যে বেনাপোলের রাস্তা তথা কলকাতা ঢাকার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তার পাশেই আজকের আমাদের এই মাহফিলটা হতে যাচ্ছে। 3 দিনব্যাপী যে মাহফিল 1, 2, 3 জানুয়ারি। তো আসুন আমরা একটু জানার চেষ্টা করবো এই মাহফিলের অন্যতম সমন্বয়ক এবং আমার স্যারের শ্রদ্ধাভাজন উস্তাদ কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে। মুহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি এই মাহফিলের মানে মাহফিল বাস্তবায়নের জন্য সব রকম ভূমিকা আপনি নিজে রাখছেন। কেন রাখছেন? কারণ আপনি সবচেয়ে স্যারের কাছের মানুষ, আমাদের শেখ মহিউদ্দিন স্যার ওনার কাছের মানুষ। তো আপনি আজ পর্যন্ত আমাদের মাহফিল, যেহেতু আর একদিন বাদে মাহফিলটা বাস্তবায়িত হতে যাচ্ছে, আপনি আমাদের দর্শকদের মানে কি কি আপডেট জানাবেন? প্রথমে জানাতে চাই যে আপনার জেনে আনন্দিত হবেন, খুশি হবেন যে এত বড় মাঠ, এত বড় জায়গায় এবং এত বড় বড় বক্তা বাংলাদেশে একত্রিত করা অনেকটাই কঠিন, অনেকটাই টাফ। তাই সেই ক্ষেত্রে আমার স্যার আমাদের প্রাণপ্রিয় মুসল্লি ভাইদেরকে উপহার দেওয়ার জন্য, কোরআনের কথা শোনানোর জন্য এই ব্যবস্থাটা রাখছেন এবং করছেন। তো এখন আলহামদুলিল্লাহ মাঠ থেকে নিয়ে সব কিছুই মোটামুটি প্রস্তুত, একেবারে শেষের দিকে 80% হয়ে গেছে, আর একদিন হাতে আছে। তবে আশা করি আগামীকালকে অর্থাৎ 31শে ডিসেম্বর দুপুরের আগেই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের এই মাহফিলে পোস্টারে লেখা আছে যে মহিলাদের জন্য আলাদা বসার স্থান রয়েছে। তো তাদের জন্য আসলে বসার স্থান কয়টা এবং তারা ওয়াজ শোনার জন্য বা দেখার জন্য তাদের জন্য কি ব্যবস্থা? অবশ্যই এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের স্যার। 6টা মাঠ, সেখানে 6টা মাঠ মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 থেকে 2 লাখ মহিলা ধরবে আলহামদুলিল্লাহ। সেখানে প্রজেক্টর, অর্থাৎ যেটা ডিজিটাল প্রজেক্টর, এলইডি প্রজেক্টর, সেটা সেখানে রাখা আছে এবং প্রজেক্টরগুলো খুবই সুন্দর এবং খুবই বড়, যাতে করে স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায়। আমি জানি যে এলইডি প্রজেক্টর বা এলইডি স্ক্রিন আছে প্রায় 20টা মতো, সেই সাথে ডিজিটাল প্রজেক্টরও আরো 20টা লাগানো হচ্ছে। তার মানে 40টা প্রজেক্টরের মাধ্যমে আমাদের শ্রোতা দর্শক তারা মাহফিল উপভোগ করতে পারবে। তো মাহফিলের গাড়ি পার্কিং এর বিষয়গুলো তো আপনি জানেন, যে এইগুলোর ব্যাপারে কি বলবেন? গাড়ি পার্কিং এর জায়গাগুলো বিশেষ করে মানে প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে, বলা হচ্ছে যে বাস, বড় বড় গাড়ি যেগুলা, এগুলা তাদের নিজ ইচ্ছা মানে নিজ দায়িত্বে ছেড়ে দিতে বলছে, যে ওগুলা দায়িত্ব আমরা নেব না, কারণ ওগুলা মানে রাস্তার পাশে পার্কিং করা যায়।
ছোট ছোট বাইক, ইজি বাইক, তারপরে মোটরসাইকেল, ছোট গাড়ি, এগুলো পার্কিং করার জন্য যশোর, খুলনা, মানে খুলনা থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে, কুষ্টিয়া থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে, নড়াইল থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে যেদিক থেকে আসবে প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায় ওই গাড়িগুলোর জন্য পার্কিং এর ব্যবস্থা করা আছে। আমি আপনার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মাহফিলটা যেহেতু রয়েছে নাশিদ প্রতিদিন এবং বক্তাদের আলোচনা, তো এই টাইমিংটা আসলে কিভাবে হবে? বক্তাদের আলোচনা তো মূল বক্তাদের আলোচনা তো মাগরিবের পরে শুরু হবে। মাগরিব থেকে এসে একজন, এশা থেকে 9টা পর্যন্ত একজন, আমাদের 9টা থেকে 9:30টার মধ্যে ইনশাল্লাহ মাহফিল শেষ। হ্যাঁ, এবং নাশিদরা হবে জাস্ট 3টার মধ্যে সময় দেওয়া আছে, 3টা থেকেই শুরু হয়ে যাবে। সেভাবে আমাদের শিডিউল করা, সেভাবে আমাদের শিল্পীদের সাজানো এবং কারীদের সাজানো। আচ্ছা, এটা তো মানে সুন্দর করে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ। নাশিদ প্রতিদিন 3টা থেকে 5টা দেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠীরা সঙ্গীত পরিবেশন করবে এবং আলোচনা যেহেতু মাগরিবের পরে একজন, ঈশার পরে আরেকজন, তার মানে 10টার মধ্যে এটা একটা মাইল ফলক হতে যাচ্ছে যে বাংলাদেশের মাহফিলগুলো অনেক রাত করে চলে, কিন্তু এখানকার মাহফিল হবে খুব শর্টকাটে। আচ্ছা, আর একটা বিষয় যদি আপনার প্রশ্ন করি, যেমন বিভিন্ন আলেম ওলামা আছেন, যেমন আমার ডানে বামেও রয়েছে যারা বিশেষ করে একটু সম্মান, বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করেন, আলোচনা করেন। আমি জানি যে এই আমাদের 3 দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে যশোর অঞ্চলের প্রায় সব মাহফিল বন্ধ করা হয়েছে। তো এই বক্তাগুলো অবশ্যই এই মাহফিলের শ্রোতা হয়ে আসতে চান, তো তাদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা? অবশ্যই 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 তাদের কথাটা মাথায় রেখেই আমার স্যার, আপনারা দেখছেন পিছনে এখানে স্পেশাল যারা আছে ওলামা ইকরাম এবং দেশের মোটামুটি অন্যতম ব্যক্তি যারা আছে তাদের জন্য খুব সুব্যবস্থা রাখা আছে। তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ডানে এবং বামে 2 পাশেই তাদের বসার স্থান করেছে। খুব সুন্দর একটা জায়গা এবং সেখানেও এলইডি দিবে ইনশাআল্লাহ। এখানে কি মানে সব আলেম এসে বসতে পারবে নাকি নির্দিষ্ট তাদের ইনভাইট কার্ড বা লেটার দেওয়া হবে? অবশ্যই অবশ্যই, যাদেরকে আমরা কার্ড দিছি প্রায় 6000-এর মতন, এই 6000-এর মধ্যে যারা কার্ড নিয়েছেন অথবা কার্ড পেয়েছেন তারা একমাত্র কার্ডটা নিয়ে আসলে সেখানে ঢুকতে পারবে। কার্ড যদি ভুলে রেখে আসে তাহলে তার জন্য এটা মানে আমাদের কমিটির সিদ্ধান্ত, কিছু করার নাই। আমরা আবার আপনার কাছে আসছি, তার আগে আমাদের দুজন আলেম আছে, প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের প্রিয় ভাই আব্দুল হাই সিদ্দিকী ভাই, আপনার আসলে কেমন মনে হচ্ছে যশোরের এই মাহফিলটা? আলহামদুলিল্লাহ, আমি মনে করছি এটা ইতিহাসে এক সাক্ষী হয়ে থাকবে। যশোরের বুকে বলা ভুল, এটা আমাদের দেশে একটা স্মরণীয় মাহফিল, যেটা আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। সারা দেশের মুসলিম তৌহিদি জনতা যারা কোরআনকে ভালোবাসে তাদের জন্য। আমি আরেকটু বলে দিতে চাই, এখানে বাংলাদেশের সেরা সেরা আলেম আসবে। আপনারা সকলেই জেনেছেন, প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক, সাথে থাকছেন আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি শায়েক বলে খ্যাত। দ্বিতীয় দিন থাকবেন মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী, এবং তৃতীয় দিন থাকবেন আপনাদের সকলের হৃদয়ের মণি শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং আজহারি সাহেব, সম্মানিত হাজির। আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, আপনি আসলে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথম আসলাম এখানে, চমৎকার লেগেছে। তবে একটা জিনিস আমি সবাইকে জানিয়ে দিতে চাই, সেটা হলো মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনপ্রিয়তার কারণেই কিছু কুচক্রী মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। আজকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটি জায়গায়, এমন একটি প্রোগ্রাম হচ্ছে, এই সুযোগটা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন, আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই আসবেন, তিনার নুরানি চেহারাটা এক পলক দেখে যাবেন। এবং এখানে সকল ধরনের শিল্পীরা আসবে, ইসলামী সঙ্গীত পরিবেশন করবে, সকল ঘরে আলেম আসবে। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা সকলে আসবেন। আমরা এসেছি, খুব ভালো লেগেছে, আশা করি সকলে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। জি হ্যাঁ, আমরা হুজুরের কাছ থেকে আমরা বিদায় নেব। শেষ ক্যামেরা নির্দিষ্ট অনুমোদিত চ্যানেল ছাড়া, কার্ড ছাড়া এখানে কেউ ক্যামেরা লাগাতে পারবে না, এবং একটা চ্যানেল একটাই ক্যামেরা বসাতে পারবে, কেউ দ্বিতীয় কোনো ক্যামেরা বসাতে পারবে না। কেউ যদি এটা বলেন যে অমুক চ্যানেলের পক্ষ থেকে আমি ক্যামেরা এনেছি, তাও তাকে বসাতে দেওয়া হবে না। অবশ্যই মিডিয়া কর্তৃপক্ষ যে ব্যক্তি, সে ক্যামেরা নিয়ে তাকেই আসতে হবে। এটাই আমাদের এখানে ডিসিশন নিয়েছেন আমাদের মাহফিল কর্তৃপক্ষ। সুতরাং এ ব্যাপারে যারা ভুল বুঝছেন, যারা ভুল বোঝেন, প্রতিটা ইউটিউবারের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা রয়েছে। আপনারা আমাদের ভুল বোঝার কোনো সুযোগ নেই, কারণ এটা যেহেতু আদ-দ্বীন ফাউন্ডেশন, তারা ব্যক্তিগতভাবে এই মাহফিল বাস্তবায়ন করছেন, সুতরাং ওনাদের দিক নির্দেশনা ফলো করা আমাদের একান্ত কর্তব্য এবং আমরা সেটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আগামী আপডেট আবার নিয়ে আসবো আগামীকালকে, এবং প্রতিদিন মাহফিল বিষয়ে
বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। ঠিকানা tv.press এবং ঠিকানা ইসলামিক টিভি সহ ঠিকানা পরিবার চেষ্টা করবে এই মাহফিলটার সকল আপডেট সরাসরি দেওয়ার।